নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুজির ভাপা পিঠের রেসিপি, সেটা একটু অন্যরকমভাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে দুধটা জাল করে নেব। দুধটা জাল করে তারপরে ঠান্ডা হতে দেব। দুধটা জাল করা হয়ে গেছে, দুধটা নামিয়ে নিয়েছি। এই দেখো, আমি নিয়ে নিয়েছি পাটালি, টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আর 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি বেকিং পাউডার। আর এই যে 3টে বাটি নিয়েছি, এই বাটিতে তেল ব্রাশ করে তারপর আমি ভাপা পিঠেটা তৈরি করব। আমি এক প্যাকেট সুজি পুরোটাই দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের এক প্যাকেট সুজি দেখে মনে হচ্ছে এতটুকু, কিন্তু সুজি তো প্রচুর পরিমাণে বেড়ে যায়, জল দিলে বা দুধ দিলে ফুলে ওঠে। তো তারপর দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি এর মধ্যে খানিকটা দুধ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে 5 মিনিট পরে ফিরে এসেছি। ফুলে অনেকটাই বেশি হয়ে গেছে আর আরও ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টুকরো করে রাখা পাটালি গুড়গুলো দিয়ে দেব। পুরোটা দেব না, আমি আগেই বলেছি যে বেশি মিষ্টি দেব না, হালকা মিষ্টি করে করব। আরও একটু সামান্য দুধ দিয়ে নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নিয়ে তারপরে গুড়টা যখন গলে যাবে তখন আমি একটু বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেব। ছোট্ট চামচের 1 চামচ আর একটু সামান্য আমি বেকিং পাউডার দিয়ে দেব। এবার বাটিতে আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। আমি হাতের কাছে সাদা তেলটা ছিল, তাই আমি সাদা তেলটাই দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তিনটে বাটিতেই আমি দিয়ে দিচ্ছি। হাফ বাটির থেকে একটু বেশি হচ্ছে, কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে যাবে। যেহেতু আমি বড় বাটি নিয়েছি, তার জন্য আমি একটু বেশি টাইম আমার লাগবে এটা মানে সেদ্ধ হতে। প্রায় 15-20 মিনিট মতো আমি বসিয়ে দেব। তো চলো, কিসে বসিয়ে দিয়ে ভাপিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই যে এই থালাতে আমি 3টে বাটি বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি 15-20 মিনিট মতো জাল করব। যেহেতু বাটিগুলো বড় দিয়েছি, তার জন্য একটু টাইম বেশি লাগলো। তো এই দেখো বন্ধুরা, অনেকটাই ফুলে উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটু দেখে নেব ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা।
তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হলে চাকুর সাথে উঠে চলে আসতো কাঁচা অংশটা। তো এবার নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, দিয়েছিলাম হাফ বাটি, কিন্তু বাটি ভর্তি হয়ে গেছে, একদম ফুল বাটি হয়ে গেছে। এইবার চেপে চেপে একটু ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবেই উঠে যাবে। এই দেখো, যেহেতু আমি বড় বাটিতে করেছি, অনেকটাই বড় বড়, তো আমি চাকু দিয়ে কেটে কেটে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।